আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এবার দেখাবো একটা প্রোগ্রাম, জোজি সিঙ্গেল হ্যান্ডেল মেশিন A9200L এই মডেলের আপডেট ভার্সন, নতুন একটা মেশিন। তো এটার মূলত কাউন্টিং সিস্টেমটা কিভাবে করা হয়, আর মূলত এটার ডিসপ্লের যে সিস্টেমটা, ডিসপ্লের যে কিবোর্ড, এইগুলোর সাথে আমি আপনাদেরকে পরিচিত করাই দেবো আজকে। তো চলুন মেশিনটা সুইচ দেওয়া যাক। প্রথম মেশিনটা পাওয়ার অন করলাম। অন করার ফলে এটা হচ্ছে একটা টাচ ডিসপ্লে। তো এই টাচ ডিসপ্লে, এটাতে টাচ করলে সব কাজ হয়। তো মূলত প্রথমের যে এটার যে এই পিকচারটা, এটার সাথে আমি আপনাদেরকে পরিচয় করাই দিই। তো প্রথমের যে এই কিটা আছে, এই কিটা হচ্ছে আপনারা সোজা সেলাই করবেন না শুধু টাকিং দিবেন, না স্টেপ রাউন্ড স্টেপ বানাবেন, এই ধরনের স্টিচগুলো এই জায়গায় পেয়ে যাবেন। তো আমরা এই সোজা রান স্টিচে দিয়ে রাখলাম। তো এটা হচ্ছে ব্যাক স্টিচ, শুধু ব্যাক স্টিচ দিলে এটা শুধু ব্যাক স্টিচ, আর এটা হচ্ছে ব্যাক সামনে পিছনের ব্যাক স্টিচ, এই দুইটা বাটন, এটা আর এটা। তো আর এটা হচ্ছে নিডেল আপ ডাউনের যে পজিশন, আপনারা রানিং অবস্থায় মেশিন নিডেল আপ পজিশনে রাখবেন না ডাউন পজিশনে রাখবেন, এটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে এই যে এনে একটা নিপার আছে, এই নিপারটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে প্লাস বাটন, এটা মাইনাস বাটন। এটা হচ্ছে প্রোডাকশন কাউন্টিং এই বাটন, এটা হচ্ছে স্পিড, চাইলে আপনারা কমাতে বাড়াতে পারবেন। আর এটা হচ্ছে স্টিচ চাইলে আপনার বড় ছোট এই জায়গা থেকে করতে পারবেন। এটা হচ্ছে সেটিং বাটন, এটার ভিতরে প্রোগ্রাম আছে। আর এটা হচ্ছে লক বাটন, এটা চাইলে আপনারা লক করে রাখতে পারবেন, তাহলে আর কোনো কিছুতে কাজ করবে না। আর এটা হচ্ছে প্রেসার ফিডের হাইট কতটুকু রাখবেন, এটা হচ্ছে এটা। যে কোনো একটাতে ক্লিক করে প্লাস মাইনাস করলে আপনারা কমাতে বাড়াতে পারবেন। আর এটা হচ্ছে স্লো স্টিচ, এটা অন করে রাখলে স্লো স্টিচ হবে মাথায়। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে প্রেসার ফিড, এটা বন্ধ রাখলে প্রেসার ফিড উঠবে না, নামবেও না। আর এটা যদি আমি অন করে দেই তাহলে প্রেসার ফিড আপ ডাউন করবে। তো আর এটা হচ্ছে আপনারা স্টিচ করার সময় যদি এই চিহ্নটা রাখি, তাহলে দেখেন এই যে এখন স্টিচ করতেছি, কইরা মাঝখানে যদি থামি তাহলে প্রেসার ফিডটা আপ পজিশনে থাকবে। আর যদি আমি এটাকে এই পজিশনে দিয়ে রাখি, এই চিহ্নটা দিয়ে রাখলে তাহলে আমি রান করলে মাঝখানে থামলে এই প্রেসার ফিডটা নিচে থাকবে। তো মূলত এটার হচ্ছে এই কাজটা। আর এটা হচ্ছে সিজার, এটা বন্ধ রাখলে নাইফে কাটবে না, সিজার। তো মূলত এই হচ্ছে এই বাটনগুলার কাজ। তো আপনারা প্রোডাকশন কাউন্টিং কিভাবে করবেন, এটা ডাবল টাচ করলে প্রোডাকশন আগে যা করেছেন এটি সব জিরো হয়ে যাবে। আর আপনারা নতুন করে প্রোডাকশন কাউন্টিং করতে হলে আপনারা যদি 4 পিস করার পরে 1 পিস উড়ে, এটা কিভাবে আনতে হয়, এটা প্রথমে আপনারা সেটিংয়ে প্রবেশ করবেন, লক করা থাকলে লক খুলে সেটিংয়ে প্রবেশ করবেন। সেটিংয়ে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসার পরে আপনারা দেখবেন এই জায়গায় এই যে প্রোডাকশন সেটিং, এই যে কাউন্টার, এই কাউন্টারে ঢুকবেন। তো এই কাউন্টারে ঢুকলে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এর ভিতরে এই যে এই অপশনটা, এটাতে যদি আমি 1 করে দিই তাহলে একটা করার পরে একটা উঠবে। যদি এই যে 4 করে দিলাম, 4 করে দিয়ে আমি সেভ দিলাম, এই সেভ দিয়ে হোমে চলে গেলাম ব্যাগে। তো এখন দেখেন আমার এই জায়গায় 0 আছে। তো আমি 4টা কাজ করার পরে যদি একটা উঠে তাহলে মনে করবেন যে এটা প্রোডাকশন কাউন্টিং ঠিক আছে। তো চলুন মেশিনটা সুইং করি। 1 2 3 4, এই 4টা করছি। আর এখানে আমার প্রোডাকশন 1 পিস উঠছে। তো
তো এটা হচ্ছে মূলত প্রোডাকশন কাউন্টিং, এভাবে করা হয়। তো আপনারা আজকে প্রোডাকশন কাউন্টিং দেখলেন, তো আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগে না, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করব। তো আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আপলোড করা আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন, চাইলে বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারেন। তো আমার ভিডিওটা কাজে লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।